नमस्कार बंधुरा दशभुजार दिन रात्रिरे सबाइके स्वागत। आमी बुबु आज आबार एसे गेছি। हाँ आज के एसेছি एकदम अन्यरकम একটা ভিডিও নিয়ে, যেটার অনুরোধ ছিল যে বুবুদি ওই কেএফসি স্টাইলের যে চিকেন ফ্রাইটা বানিয়েছো সেটার রেসিপি দাও। আসলে কিছুই না, 5 পিস লেগ পিস নিয়ে এসেছিলাম এবং সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সেটার সঙ্গে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা মিশিয়েছিলাম, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়েছিলাম সেটা একটা ডিম। এটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি লবণ কিন্তু দিইনি, পরে দিয়েছি। এখানে আমি নিয়েছি একদম কর্নফ্লাওয়ার। এবার তোমরা পরিমাপগুলো ঠিকঠাক করে নেবে। অনেকে কর্নফ্লাওয়ার কম দেয়, সেখানে একটা ডিম বেশি দিতে পারো। তা আমি এখানে কর্নফ্লাওয়ারটা বেশি নিয়েছি, ডিম একটা দিয়েছি। 5 পিস লেগ পিস ছিল 5টা। তো কর্নফ্লাওয়ারটার সঙ্গে আমি কিছু জিনিস মিশিয়ে নিচ্ছি, সেগুলো তোমরা খেয়াল করবে। আর এখানে অন্য কোনো জিনিস মেশাবো না, বা আটা ময়দা মানে এই সব জিনিস মেশাবে না। সামান্য গোলমরিচটা স্বাদ মতো দেবে, যে জাল খেতে ভালোবাসো সে বেশি দেবে, যে এটা তো বলার কিছু নেই, নিজস্ব টেস্টের উপর নির্ভর করে। আমার বাচ্চারা খাবে তাই আমি একটু অল্প দিয়েছি, কারণ আমার এই গোলমরিচের গুঁড়োটা বাড়িতে তৈরি, সেহেতু ঝালটা বেশি। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে দিলাম একটু হলুদ। এখানে আমি ফুড কালার ব্যবহার করিনি, তোমরা যদি কালার খুব ভালো আনতে চাও তাহলে ফুড কালার দিতেই পারো। এবং এখানেই আমি মিশিয়ে নিয়েছি সামান্য লবণ। সামান্য বলতে এই কোটিংটার যে স্বাদ, সেই স্বাদের জন্য লবণ দিয়েছি। আর ওই যে মাখানো আছে চিকেন লেগগুলো, সেগুলো কিন্তু আমি ফ্রিজে রেখেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এবার বের করে নিয়ে আসবো। এখানে মোটামুটি যেগুলো মেশানোর আমি মিশিয়ে দিলাম। এরপর লেগ পিসগুলো বের করে নিয়ে এসেছি, খুব ভালো ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি এই যে কোটিংটা প্রথমে খুব ভালো করে চেপে দিতে হবে। আর একটা পাত্রে একদম নর্মাল, যেটা রুম টেম্পারেচারের যে ঠান্ডা জল, কোনো ফ্রিজের নয়, সেই ঠান্ডা জল আমি একটা পাশে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা খুব চেপে কোটিংটা দিয়ে প্রথমে একটু ঝেড়ে নিতে হবে। তা এই যে জল, এই জলের মধ্যে, এটা কিন্তু সাদা বাটিটা বলে সাদা লাগছে, অন্য পাত্র নিলে ভালো হতো। এখানে প্লেন জল, এটা কোনো ডিমের গোলা নয়, এটা কোনো অ্যারারুটের গোলা নয়। এই জলের মধ্যে আমি লেগ পিসগুলো ফেলে দিলাম, একদম দিয়েই তুলে নেব। জলটা ঝরিয়ে নিতে হবে, বেশি জল রাখার দরকার নেই। এবার আমি আবার আরেকটা কোটিং দেব। এখানে একটা কথা বলে রাখি, এই কোটিংটা আমি 2 বার দিচ্ছি। একটা প্রথমে দিলাম, তারপর জলে ডুবিয়ে নিয়ে লেগ পিসটাকে আবার আরেকটা কোট করছি। তোমরা যারা খুব বেশি লেয়ারটা খেতে ভালোবাসো তারা কিন্তু আরেকবার জলে ডুবিয়ে আরেকটা কোটিং দিতে পারো, মানে 3 বার দিতে পারো। আমি কিন্তু 2 বার দিলাম। খুব ভালো করে লক্ষ্য করবে, এই কোটিংটা খুব চেপে যত দেবে তত সুন্দর হবে। তো এবার তেলে আমি ছাড়বো ফুটন্ত ডুবো তেলে যখন ছেড়ে দেবো তখন কিন্তু একটু ঝেড়ে নিতে হবে চিকেন, ওটাকে প্লেটের মধ্যে একটু ঠুকে নিলে শুকনো যে কর্নফ্লাওয়ারটা লেগে আছে সেটা কিন্তু ঝরে যাবে, তেলে গিয়ে পড়বে না। এবার দেখতে থাকো, আমি কিন্তু এটা আস্তে আস্তে তেলের কাছে নিয়ে যাব এবং খুব ভালো করে যতটা পারা যায় কোটিংটাকে চেপে দেওয়ার চেষ্টা করতে হবে, এমনভাবে চেপে, কারণ ম্যারিনেট করা আছে। অনেক সময় চিকেনের গায়ে, মানে লেগ পিসের গায়ে অনেক বেশি মাংস থাকলে ছেড়ে বেরিয়ে আসে, সেটা করবে না, আলতো করে চাপ দিতে হবে। আর আমার এই লেগ পিসগুলো মারাত্মক ছিল, আমার বোনের হাজব্যান্ড নিয়ে এসেছিল, মানে ও কোথা থেকে কাটিয়েছিল জানি না, বেশ তাগড়াই আর কি, মানে বাজারে যেটা পাওয়া যায় সচরাচর সেরকম কিন্তু নয়, খুব বড়। তো একটা লেগ পিসে মোটামুটি পেট ভরে যাবে আমাদের মতো ছোটোখাটো যারা খাইয়ে। তো যাই হোক, এবার ডুবো তেলে আমি ফেলে দিলাম। ডুবো তেলে ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে, সঙ্গে উলট পালট করলে চলবে না। খুন্তিতে করে
অল্প অল্প তেল নিয়ে উপরেও দিয়ে দিতে হবে যাতে ছেড়ে না যায়, এবং ধৈর্য ধরে লো টু মিডিয়াম, একদম হাই নয়, হাই ফ্লেমে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে, কেননা আমাদের মাংসটা সেদ্ধ হওয়ার দরকার আছে। যদিও চিকেন নরম এবং অনেকক্ষণ ম্যারিনেট করা আছে, তবুও এবার একে একে আমি সব লেগ পিসগুলো ঠিক ওইভাবেই কোটিং করলাম, একটা ফ্রাই হতে হতে আরেকটা তৈরি করলাম। আসলে আমি একা হাতে এটা তৈরি করে রাখছি, একজন ঘুমোচ্ছে, এখন ভর দুপুরবেলা। তোমাদের অনুরোধ ছিল রেসিপিটা দেওয়ার, কিন্তু আমি রেকর্ডিং করে রাখছি এই কারণেই, কারণ জানি ও খেতে খেতে একবার বলবেই। তো যাই হোক, একজন ঘুমোচ্ছে আর একজন কলেজে গেছে, আর একজন বলে গেল দিদি আসছি। তো তার জন্যে আরও বিশেষ করে আমি দুপুরবেলা ঝটফট করে উঠে ম্যারিনেট করতে রেখেই দিয়েছিলাম। তারপর আমি বললাম না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, এবার ওটা ফ্রাই করে রাখি। তো ফ্রাই করার পর যে রান্নাঘরে একটা গন্ধ, একটা ঘ্রাণ, মনে হচ্ছে যেন আশেপাশে কোথাও KFC আছে, হ্যাঁ, সুস্বাদু একটা গন্ধ আসে না, তো ঠিক সেই রকম ছড়িয়ে গেছে। ওরা মেয়ে উঠে চলে এসেছে আর মা উঠে গেছে ঘুম থেকে, ডাক পাড়ছে ওই দিক থেকে। তো চলো এবার দেখে নিই কীরকম খেতে হয়েছে। কিন্তু সব থেকে যেটা মন খারাপের, বা আমার মন খারাপ হয়ে গেল, যে একজন আসবো বলে চলে গেল, যে দিদি আসছি আরেকবার, আমি বললাম বারবার যাওয়ার সময় দেখা করে যাস, সে এলো না। তো যাই হোক, তবুও শেষ পর্যন্ত খুব ভালো খেতে হয়েছে। এটা সার্টিফিকেট নেবো একজনের কাছ থেকে। আমি তো এক টুকরো মুখে দিয়ে দেখলাম নুন টুনগুলো ঝালগুলো ঠিকঠাক আছে কিনা, এবার তাকে সাজিয়ে দেওয়ার পালা, কারণ সচরাচর তাকে আমি কাছে পাই না, আমি তো অনেকটা দূরে থাকি। তো এসেছি যখন, তখন তাকে মনের মতো একটা সারপ্রাইজ না দিলে হয়। এবং খুব যত্ন করে যখন এটা চিকেনটা নিয়ে এসেছে এবং দিদি বানাবে, এই যে একটা ভালোবাসা, তার তো একটা সম্মান আছে। এই যে বানিয়ে দিলাম, এই বানিয়ে যে ওর হাতে যখন দিচ্ছি, ও কেমন হয়েছে, দারুণ। ওর এই দারুণটুকু শোনার জন্য মন আনচান করে। দারুণ। ব্যাস, তাহলে আজ এই পর্যন্ত। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে, আর একবার বানিয়ে আমাকে জানিয়ে যেও। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো, টাটা।